গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। জনগণের সরকার, জনগণের জন্য, জনগণের দ্বারা। গণতন্ত্রের এই মহান উক্তিটি তখনই পূর্ণতা পায় সমাজের প্রান্তিক স্তরের মানুষ যদি ভোট অধিকারের স্বাধীনতা পায় তবে। তো ভারতবর্ষের ইতিহাসে সমাজের প্রান্তিক স্তরের মানুষ অর্থাৎ অস্পৃশ্য কিংবা তফসিলি সম্প্রদায়ের মানুষ যাদের ভোটাধিকার ছিল না, তো এই স্বাধীনতা তারা কিভাবে ফিরে পায়? 1928 সালে সাইমন কমিশন যখন ভারতে আসে, ডক্টর বি.আর. আম্বেদকর তিনি দাবি তোলেন, যার ফলে তারা তাদের ভোট অধিকারের একটা অধ্যায় শুরু করতে পারেন। 1932 সালে যখন সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষিত হয়, ঠিক সেই সময়ে ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে যে আন্দোলন, যে প্রতিবাদ সমাজের প্রান্তিক স্তরের মানুষের জন্য তাদের ভোট অধিকার দিতে হবে, আর ভোট অধিকার অর্থাৎ রাজনৈতিক ক্ষমতার মাধ্যম দিয়ে সমাজের প্রান্তিক স্তরের মানুষের জীবনের উন্নয়ন যা বাস্তবায়িত করা যেতে পারে, না হলে কোনোভাবেই সম্ভব নয়, যা ডক্টর বি.আর. আম্বেদকর মানুষকে দেখিয়েছিলেন। ঠিক এই কারণে 1932-এর পুনা চুক্তির মাধ্যমে ডক্টর বি.আর. আম্বেদকর তফসিলি সম্প্রদায়ের মানুষের জন্য স্বাধীন স্বতন্ত্র ভোটাধিকার অর্জন করেছিলেন। আর সেই ভোটাধিকারের মাধ্যম দিয়ে তফসিলি সম্প্রদায়ের মানুষের রাজনীতিতে প্রবেশ, তার আগে তাদের মধ্যে এই অধিকার ছিল না। তো আজকের দিনে যে সমস্ত তফসিলি সম্প্রদায়ের মানুষ ভোটদান পর্বে কিংবা গণতন্ত্রের বৃহৎ উৎসবে অংশগ্রহণ করছেন, তাদের একবার উচিত স্মরণ করা ডক্টর বি.আর. আম্বেদকরের কথা। হ্যাঁ, এই ডক্টর বি.আর. আম্বেদকরকে গণপরিষদে পাঠিয়েছিলেন যিনি, তিনি হলেন সেই মহান, আমাদের মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল মহাশয়।